নামে কলঙ্কই মহিলা, মেয়ের নামে কলঙ্ক উনি, মেয়ের নাম করে উনি নোংরা কথা। কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন আপনি তো এসেছেন ওদের সঙ্গে, আবার কি পরিস্থিতি মানে সামনে যে ব্যবসা করলাম মহিলা, কর্মী ছিল তারা হাত দিয়ে ব্যবসা করলাম বিজেপির নেতা জয়সা আমাদের বাড়ির ভেতরে ঢুকে ওখানে ছেলে নিয়ে আমাদের হামলা করেছে। ওদের ডাকো এখানে, যে বলবে হাতিতে ডাকো, তোমরা গিয়ে কোন চ্যানেল প্রেসার ডাকো, আবার মাকে কিছু আমার বাড়ির কিছু হয়নি। আপনাকে কি ওনার সঙ্গে হাত মেলালো, ওনার সঙ্গে কথা বলো, আমার জায়ের সঙ্গে হাত মেলালো। ও তো বাচ্চা ছেলে, ওর বয়স কত? ওই যে ছেলেটা আমার দেওরের ছেলে, ও বাচ্চা ছেলে, ওখানে বলেছে জয় শ্রীরাম, না সরি ওই যে কি জানো জয় বাংলা, আমি ভালো বুঝি একেবারে। আমি একটু ক্যামেরা বাস চলে যাও। বাবার মা গেছিল প্রচার করতে দেখো, এখানে বাবার মাকে দেখো কি তৈরি হয়েছিল। বাবার মা এসে প্রচার করতে, সেটা তাদের বিজেপি দলের লোক ব্যবসা করলাম মহিলা, পাড়ার লোকের গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। এই নিয়ে ক্ষমতা আছে কি করবে? লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কি বলতে পারে। ওদের ডাকো এখানে, যে বলবে হাতিতে ডাকো, তোমরা গিয়ে কোন চ্যানেল প্রেসার ডাকো, আবার মাকে ডাকো। মায়ের নামে কলঙ্কই মহিলা, মেয়ের নামে কলঙ্ক উনি, মেয়ের নাম করে উনি নোংরা করেছে। টাকা নিয়ে উনি ভোটে দাঁড়ায়, টাকা লোভে ভোটে দাঁড়ায়, টাকার লোভে ভোটে ঠিক আছে। ওরা ওইখানে গিয়ে মিছিল এত বড় করলো কেন? উত্তর দিতে হবে ওদের। না আসতে এই অবস্থা, বল আসতে কি করবে? আজকে আমাকে বলছে বিজেপি সরকার যেই প্রতিশ্রুতি দিচ্ছে যে দল না আসতে আজকে বাড়ির ভিতরে ঢুকে যেই অত্যাচারটা করে গেল বাচ্চা ছেলেদের, আমি বাড়িতে কি হয়েছিল আমি জানতে চাইবো। আমি কাজের ক্ষেত্রে প্লিজ আসবেন না সামনে। একজনকে আমরা বাড়ির ভেতরে দাঁড়ানো ছিলাম, বিজেপির নাম ধরে বলছি, বিজেপির নেতা দাঁড়াও বিজেপির নেতা জয়সা আমাদের বাড়ির ভেতরে ঢুকে ওখানে ছেলে নিয়ে আমাদের হামলা করেছে, ছেলে নিয়ে আমাদের বাড়ির ভেতরে হামলা করেছে। আমার কাকা পূর্ব পানিয়াডির আইনডিউসি সভাপতি, অটো ইউনিয়নের সেক্রেটারি, তার গায়ে হাত তুলেছে। এই যে পাড়ার দাদাটা কোন পার্টিটা করে, তার গায়ে বিজেপি হাত তুলেছে। এইভাবে বাংলার মানুষ চায় না, বাংলার মানুষ এইভাবে মন জয় করা যাবে না। এইভাবে দাঙ্গাবাজ করে বাংলার মানুষের মন জয় করা যাবে না। আচ্ছা আপনি কি সত্যি কি ওনাদেরকে দেখে জয় বাংলা বলেছিলেন? জয় বাংলা কি? উনি এসে আমাকে জয় শ্রীরাম বলছে, আমি বিপক্ষে উনি এসে আমাকে জয় শ্রীরাম বলেছে, আমি বিপক্ষে জয় বাংলা করেছি। এই জন্য কি মারবে? এই জন্য কি মারবে? আপনার গায়ে হাত তোলার অভিযোগ? অবশ্যই আমিও জয় শ্রীরাম বলতে পারি। কাকার গায়ে জয় শ্রীরাম হয়েছে, আমার কাকার গায়ে হাত সম্পত্তি, ম্যাডাম এই দাদাটার গায়ে হাত তোলা হয়েছে। এতগুলো মহিলা আছে, তুই ডেকে নিয়ে আয় এখানে। এতগুলো জয় শ্রীরাম থেকে পৈতৃক সম্পত্তি। ভগবান আমরা জয় শ্রীরাম কেন সীতারাম বলি, আমরা সীতারাম বলি, জয় শ্রীরাম না সীতারাম। এটা আমাদের কাছে পূজনীয় জিনিস, শ্রীরাম আমার কাছে পূজনীয়। এইটা নিয়ে রাজনীতি এরকম ভাবে জুম করে দেখাতে বলবো যে ওনার গায়ে হাত প্রতিবন্ধী ছেলে, এটা প্রতিবন্ধী ছেলেকে হাত তুলেছে। ঠিক মতো চ্যানেল এই করুন, যাতে করে দেখায় যে যেভাবে বিজেপির যেই সভা হচ্ছিল এবং সেখানে এই ওদের মেরে ফেলবো যদি আমরা কিন্তু করতে পারি। দাঁড়া
এইভাবে না না, ওরা মারধর করবে বলে আমরা মারধর করব? আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ওই রাজনীতিতে দাঁড়াও, ওরা মারধর করবে বলে আমরা মারধর করব? আমরা ওই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ভদ্রদের দল করি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে শান্তিভাবে লড়াই করতে, শান্তিভাবে। আমাদের এই যে পাড়ার মানুষ বুঝিয়ে দিয়েছে যে মানুষ চায় না, মানুষ বিজেপিকে চায় না। মানুষ, আমাদের পাড়ার মানুষ এতগুলো সব বাড়িতে বেরিয়ে এসছে, মানুষ বিজেপিকে চায় না। এইভাবে ভোট কেনা যাবে না। বিজেপি প্রার্থী জি রত্না দেবরা, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? তার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। তিনি ভোটে দাঁড়াচ্ছেন, সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা আমার ওইটা নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু জয় শাহ যেটা করেছে, এইভাবে ছেলেপেলে নিয়ে বাড়ির মধ্যে হামলা করা, এইটাই আমি সমর্থন করি না। এটা আমরা সমর্থন করি না। কাকিমা দাঁড়িয়েছেন, এটা কাকিমার ব্যাপার। আমরা বদলা চাই না, আমরা বদল চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বরাবর শিখিয়েছে বদলা নয় বদল চাই। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী। তবে আজ যে ঘটনাটা এই মুহূর্তে ঘটলো, তার জন্য আমরা বিজেপিকে ধিক্কার জানাই। আমরা খুবই লজ্জিত যে আজ এখনো পর্যন্ত ওনারা সরকারে আসেনি। তারপর সত্যি যদি এরকম হতে পারে, তাহলে ভবিষ্যতে যখন ওনারা সরকারে আসবে, তখন আমরা কি হবে? তখন বাংলার মানুষ কি হবে? তোমরা দেখো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, প্রচার করতে এসেও দেখো কেন উত্তেজনা, ঠিক আছে? মারার পরে ক্ষমা চাইছে। এখন ক্ষমা চাই কি হবে? এখন মারার পরে ক্ষমা চাইছে। চলে যাও। রোড শো করতে বেরিয়েছো না? তুমি রোড শো করতে বেরিয়েছো, এইখানে এত কিছু বলো হয়ে গেল। আমরা যাই না, আমরা করি, আমরা তো যাই, আমরা রোডে এখন যাই। আপনারা হাত জোড়ো, এবারে কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু 26 সালে নির্বাচন। দাদা একটু সরে যান, দাদা একটু সরে যান। তোমরা রোড শো করতে বেরিয়েছো, কোন নিয়ম করতে যাচ্ছ? হ্যাঁ, দাদাগিরি দেখাচ্ছ। তুই বুঝো না, তুই ফোন করতে পারি না। কি করলি দাদু? কি করলে? পয়সা দিয়ে তোমার মেয়েকে ব্যবসা করায়, পয়সা দিয়ে নোংরামি করে। তো তোমরা ভিডিওটা দেখলে, অভয়ের মা এটা পাড়ায় গেছে প্রচার করতে, ভোটের প্রচার করতে গেছে, সবাই ভালো কথা, সবাইকে নিয়ে গেছে। যার পরে কিছু বিজেপি কর্মীরা আর তৃণমূল কিছু কর্মী, মেয়ে ছেলে, ইয়ং ছেলে ছিল, সবাই দাঁড়িয়েছিল বা কিছু করেছে, দাঁড়িয়েছিল ওখানে, তাদেরকে হাত দিয়েছে। এটা ঠিক করেছে? ওনারা বলছে যখন আমরা প্রচার করতে যাই, যখন তৃণমূলের প্রচার করতে যাই, তৃণমূলের কর্মীরা কীরকম গায়ে হাত দেয়? তো একটা দাদা বললো এইমাত্র, এটা ক্ষমতা আসেনি, ভবিষ্যতে যদি ক্ষমতা আসলে কী করতে পারে। আর এই অভয়ের মা তো বলছে আমার রাজনীতিতে যেন আমার মেয়ের নাম না জড়ায়, নাম না হয়। কিন্তু উনি কিন্তু জড়িয়ে গেছে, মেয়ের নাম তো জড়িয়ে গেছে অলরেডি। রাজনীতি হচ্ছে, মেয়েকে বলছে মেয়েকে নিয়ে রাজনীতি করবো না, কিন্তু মেয়েকে নিয়ে রাজনীতি হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিজেপি, নিজের স্বার্থের জন্য এখন অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে। হ্যাঁ, ভোটে আমার জিততে হবে, জানি অভয়ের মাকে যদি ভোটে দাঁড় করাই, তাহলে আমি জিতে যাব। সবই রাজনীতি খেলা ভাই। আর অভয়ের মা যেখানে সেখানেই এরকম ঝামেলা হচ্ছে। আরেকটা ভিডিও দেখলাম, সেখানেও একই ঝামেলা। কোন ভিডিও, একটা ভিডিও দেখলাম, ভিডিওতে বলছে মুখ্যমন্ত্রীকে বলছে, মুখ্যমন্ত্রীকে যদি ভোটে জিততে পারি এবারে মুখ্যমন্ত্রীকে চুলে মুঠি ধরে নর্দমায় ফেলে দেবো, মেরে ফেলবো, এরকম কথা বলছে। তো ভাবুন, এরা যদি ক্ষমতা আসে, বিজেপি কী করবে? এরা এখনই এরকম। তাই এনারা বলছে আমরা যখন কোনো মিটিং করতে যাই, এরকম করতে যাই, আমরা কি এরকম করি? কোন জায়গায় হাত দিই? মারার পরে এখন ক্ষমা চাইছে, ক্ষমা চাই কী হবে ভাই? মারার পরে ক্ষমা চাই কী হবে? এখন যে হাত জোর করে ক্ষমা চাই, তোমাদের ভিডিওটা দেখলে হাত জোর করে ক্ষমা চাইছে ভাই, এখন ক্ষমা চাই কী হবে? তাহলে সব মহিলারা কিন্তু রেগে গেছে, কেন গায়ে হাত দিল?
আশা করি এরা জিততে পারবে না ভোটে, যা করছে এরা ভোটে এরা জিততে পারবে না। বিজেপির স্বপ্নই থেকে যাবে। আর এবার কিন্তু ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। তোমরা কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।